أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وهديا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে হায়রে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে হাদিসেতে হারাম লেখে জন্য দেখিলে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে হাদিসেতে হারাম লেখে জন্য দেখিলে সাফায়েত করবে না নবী দাউস বলে আইরে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে সৃষ্টি সেরা জাতি হইয়া তোমরা ঘুরিও না পদ্মা সারা কি জবাব দিবে তোমরা হাসরের দিনে সাবধানে থাকিও নারী পদ্মার আড়ালে শোনো নারী বিনয় করি চলিও না পদ্মা সারি শোনো নারী বিনয় করি চলিও না পদ্মা সারি কি জবাব দিবে তোমরা হিসাবের দিনে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে হায়রে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে অনেক কাটিং এর জামা পরে ঠোঁটে গালে আলতা লেগে সিনেমাতে যায় গোসলে দাউসর দলে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে আজকালের মহিলা গণে স্বামীদেরকে ঘরে রেখে ভালো লাগে না তাদের পার্কে না গেলে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে হায়রে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে আজকালকার নারী গণে স্বামীর সাথে রেগে উঠে অসৎ কাজে নিষেধ দিলে কথা না রাখে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে হায়রে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম গীবত সম্পর্কে কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন সূরা আলে ইমরান আয়াত নম্বর 110 কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহি আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরাই হলে উত্তম জাতি মানুষের কল্যাণের জন্যই তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দান করবে আর অন্যায় কাজের বাধা দিবে এবং আমার প্রতি ঈমান আনবে
তাহা না করে মানুষের শিকায়ত, গীবত, হিংসা, রিয়া, অপবাদ, অহংকারী, হাসা, চগলখড়ি এইসব করে লাভ কি? ইব্রাহিম বিন আহমদকে জিজ্ঞাসা করা হলো, হুজুর, আমরা দোয়া করি অথচ কবুল হয় না কেন? তিনি বলেন, আল্লাহর নিয়ামত ভোগ করো, শুকর নাই অন্তরের ভিতরে। কোরআনের শরীফ পড়ো, সেই অনুযায়ী আমল করো না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলো ভালোবাসা, তার ভালোবাসার দাবি জানাও তোমরা, সুন্নত আদায় করো না। মৃত্যুর থেকে বাঁচার কোনো পথ নাই, তাহা ভালো করেই জানো, অথচ আযাব হইতে বাঁচার তাড়না নাই। সকালে ঘুম হইতে উঠিয়াই মানুষের গীবত, মানুষের দোষ, মানুষের এই রকম করা শুরু করে দাও, অথচ নিজের দোষ সম্পর্কে থাকো বেখিয়াল। এরপর কি করে তোমাদের দোয়া কবুল হবে? একদল লোক হাসরের মাঠে আনন্দ উল্লাসে করবে, আল্লাহ একা, আল্লাহ এত ভালো আমল তো আমি কোনোদিন করি নাই, এভাবে সে বলতে থাকবে। এতগুলি ন্যাক আমল আমার আমল নামায় জমা হলো কি করে? উত্তরে আসবে, দুনিয়াতে যাহারা তোমার দোষ গাইয়া বেড়াইয়াছে, তাদের ন্যাক আমল গুলি আসিয়া তোমাদের আমল নামার সাথে যোগ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর একদল লোক রোদন করে করে কাঁদবে আর বলবে, আল্লাহ গো, দুনিয়াতে আমি অনেক ন্যাক আমল করেছিলাম, এখন আমার আমল নামায় তা দেখা যায় না কেন? উত্তরে আসবে, দুনিয়াতে তুমি মানুষের দোষ গাইয়া বেড়াইয়াছ, গীবত করে বেড়াইয়াছ, এখন তোমার ন্যাক আমলগুলি গিয়া তাদের আমল নামায় উঠে গেছে। সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে বলে, এ আমার উম্মতেরা, প্রকৃত গরিব ওই ব্যক্তি যে অনেক নেক আমল করিয়া হাসরের মাঠে হাজির হবে, কিন্তু হকদার আল্লাহর দরবারে অভিযোগ জানাবে যে ওই লোক আমার অর্থ ঠকাইয়া খাইয়াছে। কেহ বলবে আমাকে গালি দিয়েছে, কেহ বলবে আমার গীবত বদনাম গাইয়া বেড়াইয়াছে, কেহ বলবে আমার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছে। এখন আল্লাহ পাক সকলের মধ্যে তার ন্যাক আমলগুলো বন্টন করে দিবে এবং সকলের বদ আমলের বোঝা তার উপর চাপিয়ে দেওয়া হবে। সকলে তার ন্যাক আমল নিয়ে হাসতে হাসতে তার পাশ দিয়ে কেটে চলে যাবে জান্নাতের ভিতরে। আর সে সকলের বদ আমলের বোঝা মাথায় নিয়ে হা করে তাকিয়ে থাকবে। ফেরেশতা তাকে টেনে নিয়ে যাবে জাহান্নামের ভিতরে। আমার ভাইরা, অসহায় নিরুপায় গরিব, হাইরে, দুনিয়াতে কেউ বিপদে পড়লে তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ছুটে আসে আর তার সাহায্যের জন্য। ওই কঠিন দিনে হাসুরের ময়দানে কেউ তাকে আসবে না সাহায্য করার জন্য। পিতামাতার সন্তানকে দেখে আর সন্তান পিতামাতাকে দেখে ভাগিয়ে যাবে, স্বামী স্ত্রীকে দেখে আর স্ত্রী স্বামীকে দেখে পালিয়ে যাবে। প্রত্যেকে নিজের চিন্তায় ওই দিন ব্যস্ত থাকবে। সুবহানাল্লাহ। ওই দিন কি করবে? নিজের চিন্তা নিয়ে সবাই ব্যস্ত থাকবে, এমন অবস্থা হয়ে যাবে, যার যার মতো সেই ইয়ানফসি করতে থাকবে। জয়নাল আবেদিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, গীবতকারী হচ্ছে মানুষের রূপী কুকুর। গীবতকারী হচ্ছে কি? মানুষ রূপী কুকুর। কুকুরের স্বভাবই হচ্ছে মরা লাশ নিয়ে কামড়া কামড়ি করা, টানাটানি করা। গীবতকারী মানুষের ইজ্জত নিয়ে সিনেমিনি খেলে। কবরের 3 ভাগের 1 ভাগ আসবে গীবতের শাস্তি স্বরূপ। জাহান্নামে গীবতকারীদের ভীষণ খুজলি হয়ে বিভিন্ন অংশের গোস্ত কষে কষে পড়বে। বলা হবে, দুনিয়াতে তোমরা মানুষের গীবত করে এবং দোষ গাইয়া বেড়াইয়াছ, তার অন্তরে ক্ষত বিক্ষত সৃষ্টি করেছ, তাই আজকে তোমাদের এরকম শাস্তি দেওয়া হবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে বলেন যে এখানে
গীবত বা কারো দোষ বলা হয়, তখন তুমি তার ভালো দিকগুলি তুলে ধরো, গীবত বন্ধ করার চেষ্টা করো। সম্ভব না হলে সে জায়গা হতে চলে যাও, কেননা চুপ করে বসে থেকে গীবত শুনলেও সমান পরিমাণ পাপ হয়ে যাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গীবত জিনার চেয়েও জঘন্য পাপ। কেননা মানুষ জেনা থেকে তওবা করে কিন্তু গীবত থেকে তওবা করে না, গীবতকে পাপই মনে করে না, তাই উহা হইতে বাঁচিয়া থাকাও চিন্তা করে না তারা। তাহা জানার তারা চেষ্টাও করে না। তারা ওই পাপ অতিক্রম করে এমনভাবে হয়ে যায়। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, গীবত এমনই একটা জঘন্য অপরাধ যে গীবতকারী যদি তওবা করে তবু সকলের শেষে জান্নাতে যাবে, আর যদি তওবা না করে মারা যায় সকলের আগে জাহান্নামে যাবে। তাই তওবা করে এখন হইতে গীবত থেকে নিজেকে হেফাজত করতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যে চগলখোর হইতে সতর্ক থাকো, তাকে এই বদ অভ্যাস ত্যাগ করার পরামর্শ দাও, কেননা চগলখোর খুব খারাপ জিনিস। এই বেয়াদবটা কোনোদিন জাহান্নাম ছাড়া জান্নাতে যেতে পারবে না। শোনা কথা যাচাই না করে অন্যের কাছে বর্ণনা করার নাম হলে চগলখোর। এই সমস্ত কথায় ঝগড়া মারামারি বেশি হয়, কারণ শয়তান বেশি সুযোগ পায় এই চগলখড়ির সাথে। শয়তান এই চগলখড়ির সাথে যোগ দিয়ে দেয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটি গুণ যার মধ্যে থাকবে আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করাবে। যে ব্যক্তি তোমাকে বঞ্চিত করেছে তাকে তুমি দান করবে। 2, যে ব্যক্তি তোমাকে আহ, সাথে সম্পর্ক ছিন্ন করেছে তাকে তুমি সম্পর্কের পরিচয় দিবে। 3, যে ব্যক্তি তোমার প্রতি জুলুম করেছে তাকে তুমি ক্ষমা করে দিবে। আল্লাহ পাক বলেন, ক্ষমা করা হলো আমার স্বভাব। তুমি মানুষকে ক্ষমা করলে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর বলেন, কোন ভালো লোক যদি কোনো খারাপ লোকের কাছে টাকা আমানত রাখতে চায়, তাকে সতর্ক করা গীবত হবে না। যে কোনো কাজ আল্লাহ পাকের সন্তুষ্টিতে রাজি খুশির জন্য করতে হবে। এমন ও হতে পারে যে সারা জীবন ইবাদত করার পর কোনো একটা বদ আমলের কারণে মৃত্যুর সময় ঈমান নিয়ে যাওয়া কঠিন হয়ে পড়বে। বংশ নিয়ে বড়াই করা, মানুষকে হেয় করা শয়তানের কাজ। এভাবে শয়তান খুশি হয়, আর যে শয়তানকে খুশি করবে তার উপর আল্লাহর লানত বর্ষিত হয়, নেকি সব জ্বলে যাবে। আমি বড়, আমি অমুকের চেয়ে বেশি জানি, এমন অহংকার করবেন না, কারণ ইবলিস শয়তান তো আপনার চেয়েও বেশি জানতো। সে তো আল্লাহকে পায় নাই, আল্লাহর দরবারকে ভালো মন্দ যাচাই করে নাই। ইবলিস শয়তান এত আল্লাহ ছাড়া কেউ জানে না আল্লাহ কার ভাগ্যে কি লিখেছেন। ভাইরা আমার, আমার ইমানের সঙ্গে আমার ইমানের সঙ্গে মৌত হবে কিনা তাও কেউ যে বলতে পারবেন না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার দিলের মধ্যে এক জাররা পরিমাণ হিংসা, অহংকার, তাকাব্বুরি থাকবে সে জান্নাতে যেতে পারবে না। আল্লাহর হক আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারেন, কিন্তু বান্দার হক ওই বান্দা মাফ না করা পর্যন্ত আপনি মাফ পাবেন না। তাহলে কত বড় কথা! আল্লাহর যেটা হক সেটা হয়তো ভুল করলে আল্লাহ মাফ দিতে পারে, কিন্তু অন্যের হক আল্লাহ মাফ দিতে পারবেন। ওই ব্যক্তি যতক্ষণ মাফ না দিছে এতক্ষণ আপনি মাফ পাবেন না। আমরা যাহা কিছু করব ইখলাসের সাথে করব, আল্লাহকে রাজি খুশি করার জন্য করব। ইখলাসের 3টি অংশ আছে। 1, আল্লাহর সন্তুষ্টি একমাত্র নামাজের উদ্দেশ্য হতে হবে। 2, আল্লাহর তাওফিকেই নামাজ আদায় করতেছি এটাই মনে করতে হবে। যা কিছু আল্লাহ তৌফিক দিচ্ছে এটাই নিয়ত করতে হবে। 3, সওয়াবের আশায় রাখা পক্ষে নামাজ পড়তে হবে। অফুরন্ত মঙ্গল কামনা করতে হবে আল্লাহ পাকের দরবারে, কারণ যে সওয়াবের আশা রাখতে হবে আল্লাহ পাকের দরবারে।
তবে কামিয়াবি হাসিল করতে পারবে। সাহাবাগণ নামাজে দাঁড়াইলেই আল্লাহর ভয়ে ভীত হয়ে পড়তেন। যুদ্ধের ময়দানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর তীর বেঁধে গেল, তা নামাজের হালতে বের করা হতো। তিনি টের পাইতেন না। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি যখন ওযু করতেন তার চেহারা বিবর্ণ হয়ে যাইত। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের দাঁড়াইলে আর তার সন্তান শোয়া অবস্থায় ছাদ হইতে শরীরের উপরে একটা সাপ পড়েছিল, কিন্তু তিনি টেরও পাইলেন না। আমার বন্ধুগণ, সূরা আনকাবুত আয়াত নম্বর 17 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহি লা ইয়ামলিকুনা লাকুম রিজকান ফাতাবতাগু ইনদাল্লাহির রিজকা ওয়াবুদুল ওয়াশকরু লাহু। তোমরা আমাকে বাদ দিয়ে যাকে ডাকো তারা তো রিজিকের দানের ক্ষমতা তোমার রাখে না। তোমরা দেবদেবীকে ডাকো, ছেড়ে কি আল্লাহ, সে কি তোমাকে কিছু দিবে? কিছু দিতে পারবে না। অতএব আমার কাছে রিজিক চাও, আমার ইবাদত করো, আমার শুকরগুজারি করো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি আমাকে প্রশ্ন করল, হুজুর, আপনার উম্মতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কারা? তিনি বলল, ধনী ব্যক্তিরা। যদি তারা সৎপথে আয় ব্যয় না করে, তোমাদের পরে এসব লোক দুনিয়াতে আসবে। তারা সব রকমের উৎকৃষ্ট খাদ্য খাবে, বিভিন্ন রূপের পোশাক পরবে, কিন্তু অল্পতে তাদের পেট ভরবে না, অনেক খেয়েও তাদের স্বাদ মিটবে না। দুনিয়ার জন্য তারা পাগল হয়ে যাবে, দিন রাত শুধু দুনিয়ার পেছনেই তারা পড়ে থাকবে। দিন রাত শুধু ওই টাকার পেছনে, দুনিয়ার পেছনে ঘুরবে, টাকা টাকা করে তারা পাগল হয়ে যাবে। আমার ভাইরা, তারা খালি দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে, আল্লাহকে ছেড়ে তারা দুনিয়াকেই পালন কর্তা মনে করবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কঠোর নির্দেশ, তাদের জানাজায় যাবেন না, তাদের পরিচর্যা, রোগীর পরিচর্যা করবা না, তাদেরকে সালাম করবা না। তিনি আরো বলেন, দুনিয়াকে দুনিয়াদারদের জন্য ছেড়ে দাও। মানুষ তো শুধু বলে আমার মাল, আমার বাড়ি, আমার গাড়ি, অথচ তোমার মাল তো ততটুকু যা তুমি খেয়ে শেষ করেছ, আর যা পরিধান করে পুরাতন করে দিয়েছ, আর যা তুমি দান করে আখিরাতের জন্য পাঠিয়ে দিয়েছ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আল্লাহ পাক যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি তাকে পরীক্ষায় ফেলে দেন, আর যখন অত্যন্ত বেশি ভালোবাসেন তখন তাকে খাসভাবে বাছাই করে নেন। তার আওলাদ পরিজন ধন সম্পদ কিছুই রাখে না। তিনি আরো বলেন, দরিদ্র আসতে দেখলে বলো মারহাবা, এটা আউলিয়া সালিদের ভূষণ। আর যদি বেশি টাকা পয়সা আসতে দেখো তাহলে বুঝবে এ হচ্ছে আমার নগদ পাবের নগদ সাজা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি বেহেশতের ভিতরে দৃষ্টি দিয়ে দেখলাম অধিকাংশই গরিব লোক, আর জাহান্নামের মাঝে দৃষ্টি দিয়ে দেখলাম অধিকাংশই ধনী লোক আর মেয়ে লোক। জিজ্ঞাসা করা হলো, হুজুর, মেয়ে লোক বেশি জাহান্নামের ভেতরে কারণ কারণ কি? তিনি বললেন, যারা অন্য লোকের উপর গজব লালনত করে থাকে আর স্বামীকে না শুকরিয়া করে থাকে স্বামীর উপরে। একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বেহেশতের ভিতরে বাদশাহীভাবে কারা থাকবে? তারা তোমরা কি জানো? সাহাবাগণ বললেন, আল্লাহর রাসূলই ভালো জানেন। তিনি বললেন, ওই সব দুর্বল যাহারা অভাবের কারণে মলিন হয়ে যায় আর পুরান ছেঁড়া কাপড় পরে। তিনি আরো বলেন, হাসরের দিন গরিব মিসকিনেরা হবে আল্লাহ পাকের অধিক নিকটে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ফাতেমাকে ডাক দিয়ে বললেন, হুজুর একদিন ফাতেমার দরজায় গিয়ে ডাক দিয়ে বললেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আব্বা গো, আমার দেহে শুধুমাত্র একখানা চাদরই আছে, তা দিয়ে কোনো রকম করে শরীরটা ঢেকে রেখেছি, মাথা ঢাকবার মতো আমার কিছু নাই। এই কথা শোনার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা রুমাল বা পাগড়ি, গামছা ফাতেমার
ঘরের দিকে ছুরি দিয়ে বললেন, এটা দিয়ে কোনো মতে মাথাটা ঢেকে নাও। এরপর তিনি ভিতরে গিয়ে বললেন, আমার স্নেহের দুলালি মা ফাতেমা, কেমন আছো মা? ফাতেমা বললেন, ক্ষুধার জ্বালায় ব্যথায় দুর্বল হয়ে পড়ে গেছি। এই কথা শুনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদে কেঁদে বললেন, মা ফাতেমা, চিন্তা করো না মা, চিন্তা করো না, অস্থির হয় না। আমি আজ 3 দিন যাবৎ কোনো কিছু খাই না, কোনো কিছু মুখে দেই নাই, কোনো হার করি নাই। অথচ আমি আল্লাহর নিকট তোমার চেয়েও অধিক প্রিয়। আমি চাইলে তিনি দুনিয়ার সবচেয়ে ভালো খানা আমাকে খাওয়াইয়া দিতে পারতেন, কিন্তু আমি দুনিয়াকে দুনিয়ার উপর আখিরাতকে প্রাধান্য দিচ্ছি মা। এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা ফাতেমা, তুমি সুসংবাদ নাও, বেহেশতের ভিতরে তুমি নারীদের সরদারিনী হবে। মুমিন বান্দারা যারা পাবে, আরশের নিচে ছায়া হতে নিয়ে ছায়া পাবে, হাতে নিয়ে হাতে নিয়ে পাবে আর সোনার উপরে পেয়ালা, আর হুর গেলামরা ঘুরতে থাকবে চতুর্দিক দিয়ে। আর বেহেশতিরা বলবে, نكون الخالد فلا نعبد ونكون الأئمة فلا نبعث ونكون رزية فلا نسخط طوبى لمن قال لنا وكن الله। অর্থাৎ আমার চিরজীব চিরসঙ্গিনী, আমাদের কোনো ভয় নাই, কোনো ক্ষয় নাই, ধ্বংস নাই। আমরা চিরসুখী, চির অন্দরময়ী, চির সুখের অধিকারী। কোনো দিন কোনো দুঃখ লাঞ্ছনা শুনতে হবে না। হ্যাঁ, বেহেশতের ভিতরে সারা জীবন, আজীবনের জন্য সেখানে সুখে আর সুখ, শান্তি আর শান্তিতে বসবাস। আল্লাহ পাক তা কোরআনে কারিমে জানিয়ে দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলেন, বেহেশতে প্রবেশ করার পর আল্লাহ পাক ডেকে বলবেন, তোমরা আমার কাছে আরো কিছু চাও? তখন তারা বলবে, হে আল্লাহ দয়াময়, আপনি আমাদেরকে বেহেশত দান করেছেন, চেহারা উজ্জ্বল করে দিয়েছেন, আমাদের চাওয়ার মতো আর কোনো কিছু নাই। তখন আল্লাহ পাক 70,000 নূরের পর্দা উঠে তাদের দিকে তাকিয়ে বলবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আহলাল জান্নাহ, ও জান্নাতবাসীরা, তোমাদেরকে সালাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন মানুষ ফকির গরিবের ঘৃণা করবে আর উচ্চ উচ্চ ইমারত তৈরি করবে আর টাকা উপার্জনের জন্য ঝুঁকিপূর্ণ পথ অবলম্বন করবে, তখন আল্লাহ পাক তাদেরকে 4টে বিপদের মধ্যে ফেলে দেয়, 4টে বিপদের মধ্যে নিক্ষেপ করবে। 1, কালের দুর্ভিক্ষ চাপিয়ে দিবে। 2, রাজার জুলুম বাড়তেই থাকবে। 3, শত্রুর অত্যাচার এমন ভাবে হবে তা কষ্টকর। 4, কর্মচারীদের খেয়ানত শুরু হয়ে যাবে। যার কাছে আমানত রাখা হবে সে ধ্বংস করে দিবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, যে ব্যক্তি কাউকে ধনের জন্য সম্মান করে আর গরিবদেরকে অবহেলা করে সে অভিশপ্ত জীবন। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা বলেন, গরিবদেরকে মহব্বত করা নবীদের স্বভাব আর গরিবদেরকে ঘৃণা করা মুনাফিকের আলামত। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে মানুষ, দুনিয়ার ধন দৌলত দেখেই যে তুমি খুশিতে নেচে ওঠো। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين.